সুইট কর্ন সব কিছু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের লেক ডিস্ট্রিক্টের দ্বিতীয় দিনের ব্লগ। তো আমরা লেক ডিস্ট্রিক্ট দ্বিতীয় দিনে অনেকগুলো জায়গা কভার করছি। এখন যাচ্ছি বাটারমেয়ারের দিকে। তো এটা হচ্ছে বাটারমেয়ারের লেক, আর এইখানে কিন্তু সবাই মানে এখান থেকে হচ্ছে শিপ যায়, তারপরে স্পিড বোটে করেও কিন্তু পুরাটা লেক ঘোরা যায়। যদিও আমাদের হাতে সময় ছিল না, তার জন্য আমরা আর মানে ঘুরি নাই, কারণ আমরা আবার আমাদের যে ক্যাম্পিং সাইট ওইখানে তো বেক করতে হবে, তো ওইটা তো আবার টাইম লাগবে। তো এই জায়গাটা হচ্ছে মানে কত সুন্দর, মানে পাহাড়ের উপর মনে হতেছিল যে মেঘগুলো পড়ে আছে। ক্যামেরাতে কিছুই আসতেছে না, মানে জায়গাগুলো প্রত্যেকটা এত সুন্দর ছিল। তো আমি আমার আরেকটা ড্রেস পরে ফেলছি, দেন কয়েকটা ছবি তুললাম। ছবি তোলার পরে তারপর আবার যাব আমাদের ডেস্টিনেশনে। আর অনেকে বলতেছেন যে তোমার এই কেন আউটফিট, এইগুলা কেন? আসলে হলিডেতে গেলে আমার কাছে মানে আমি ছবি তোলা প্লাস মানে ভিডিও করা প্লাস নেচার এনজয় করাটাকে বেশি প্রায়োরিটি দেই। আর আমরা যেহেতু হাইকিং করি না, তাই এই টাইপের ড্রেস পরলেও আমাদের অসুবিধা হয় না, কারণ যারা হাইকিং করে তাদের জন্য হচ্ছে ওই টাইপের ড্রেস আপ। যখন থেকে আমরা হাইকিং করব তখন আর এই টাইপের ড্রেস পরে যাব না। তো হলিডেতে আসলে যারা এশিয়ান আছে তারা তো এই টাইপের ড্রেসগুলো, সামার ড্রেসগুলোই পরে, আর আমরা সামারেই কেবল এই টাইপের ড্রেসগুলো পরতে পারি। তো আমার কাছে ভাল লাগে। তো এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের রোডে, আমাদের ফার্মে। আর 2 মিনিট আছে। কিন্তু আমাদের এটাতে আমাদের ভেড়াগুলো আমাদের জন্য ওয়েট করতেছিল। হ্যাঁ, কত জায়গায় ঘুরে আসলাম। আমার এই জায়গা কিন্তু অনেক সুন্দর। এখানেও কিন্তু কেউ চাইলে ঘুরতে আসতে পারে না। আমরা ঘোরার জায়গা লাগতেই পেয়ে গেছি, কারণ চারপাশে এরকমই। আমরা বাইরের জন্য খাবার নিয়ে গেছিলাম, কিন্তু খাওয়ার আর সুযোগই পাই নাই। বাসায় এসে পড়ছি তাড়াতাড়ি করে, তারপরে এখন সালাদ কাটলাম, এখন বসে বসে খাবো। স্টিল গরম আছে না? ভালো টাইম কিন্তু হয়েছে। মেকআপ তুলি নাই, মেকআপ তুলবো খাওয়া দাওয়া শেষ করে। তারপর অনেকগুলো ধোয়াপালা জমছে, এখন ধোয়াপালাগুলো করতে হবে। ভিতরেও কিচেন আছে, ভিতরে আর যাওয়ার দরকার নেই, এখান থেকেই করতে পারবো। আসলে ধুইতেছে। হাই নহাস, কি খবর? হ্যালো। স্ট্রবেরি ট্রাইফলটা কালকে থেকে ট্রাই করতেছি খাওয়ার জন্য, কিন্তু টাইম পাচ্ছি না। এটা খাওয়ার জন্য 2টা চামচ নিচে পড়ে গেছে, বাট খাইতে পারিনি। স্ট্রবেরি ট্রাইফল 2 দিন থেকে ভাবতেছি খাবো, কালকে কিনে নিয়ে আসছিলাম এখান থেকে, কিন্তু আর খাওয়া হয় নাই। 2টা চামচ নিচে পড়ছে, নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু নিচে পাতিয়ে পড়ে গেছে। আমার নতুন বারবিকিউটা নিয়ে আসছিলাম, এটা দেখি পুরানো হয়ে গেছে। নহাস
বারবিকিউ তেমনই একবার করলে নষ্ট হয়ে যায়। কয়লাগুলো তো ধরে না, এগুলো নিভে যায় ঠিকই, কয়লা ধরে না। কারণ নিশ্চয়ই কয়লাতে পানি দিয়ে দিলে আর কয়লা ইয়ে হয়ে থাকে না। নতুন গুলাই দিতেছে। আমাদের ক্যাম্প সাইটটা ঘুরে ঘুরে দেখতেছি। আমাদের পাশটাই বেস্ট না? পাশটাই সুন্দর, অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এই সাইডে বেড়া আছে, আর বাচ্চাদের খেলারও জায়গা আছে। বাট ক্যাম্প সাইটটা খুব বড় না ওদের। আজকে যেহেতু আমাদের এখানে লাস্ট দিন, লাস্ট নাইট, তো আমরা চলে যাব আগামীকাল সকালে। তো ভাবলাম যাওয়ার আগে সন্ধ্যাবেলা, কারণ এখন আমরা তো ঘুরে আসছি, অনেক টায়ার্ডও বটে, তো সন্ধ্যাবেলা আমরা একটু চা খাই। তো যেইভাবে সেই কাজ, কারণ আমরা লন্ডন থেকে কিন্তু ফ্রিজে করে মিল্ক নিয়ে আসছিলাম। এখানে আর মিল্ক কেনার ঝামেলা করিনি, যদিও এখানে কিন্তু শপ আছে, যারা কিনে নিয়ে আসতে না চান তারা কিন্তু কিনতে পারবেন। আর এখানে আপনারা কমন ফ্রিজও পাবেন, কারণ আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু আমরা আমাদের রুমের জন্যই নিয়ে আসছিলাম, যে মানে কিনে নিয়ে আসছি আর কি। বা আমাদের মতো এরকম পোর্টেবল কিনতে চাইলেও কিন্তু আপনারা হেলফোর্ড থেকে কিনতে পারবেন। তো এইটা এখন অফারে আছে, 95 পাউন্ডে আপনারা কিনে নিতে পারেন। তো এখানে আমি চা বানাই ফেলতেছি, চা পাতা, চিনি, তারপর সব কিছু এখন দিয়ে দিব পানিটার মধ্যেই। তো যখন মিল্কটা হয়ে আসবে আর কি। আর আমার কাছে, আমি যে চাটা বানাই খুব মজা করে চা বানাইতে পারি সবাই বলে। তো প্রথমে আমি ট্রাই করতেছিলাম প্লাস্টিকের স্পুন দিয়ে, কিন্তু পরে দেখলাম যে না, স্পুন বাঁকা হয়ে যায়। পরে আমি আবার অন্য স্পুন ইউজ করছি। তো ওইখানে আপনারা যদি ওয়ান টাইম নিয়ে যান সেটাও ভালো, বা কেউ চাইলে ওইরকম প্লেটও নিয়ে যেতে পারবেন, কারণ ওয়াশিংয়ের কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে। আর অনেকেই জানতে চাচ্ছিলেন যে মানে টয়লেটের ব্যাপারে। টয়লেট কিন্তু খুবই কাছে, আর এখানে মানে সিকিউর, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। তো সবাই আপনাদের হলিডে এনজয় করতে পারবেন। আর আমরা যে পটটাতে ছিলাম এটা ছিল নাম্বার 7। তো আমার কাছে সৌন্দর্যর দিক থেকে 7 থেকে 12 নাম্বার পটস যেই সাইডটাতে আছে, যেই পার্কটাতে, আমার কাছে এই পার্কটা বেস্ট লাগছে। তো আমি ওকে বলেও আসছি যে আমি নাম্বার 7টাই সবসময় যখন আসবো তখন নিব। আর আপনারা যদি যারা বুক করতে চান তারা যদি আমাদের নাম বলেন, অবশ্যই সে চিনবে, কারণ তাকে আমি বলে আসছি যে আমি তো সোশ্যাল মিডিয়াতে ভ্লগ করি, তো আমার অনেকগুলা রিলেটিভস, ফ্রেন্ডস ওরা লাইক করছে, ওরা আসবে। ও বলতেছে ওকে, তাহলে তোমার নাম বলতে বললো। আমি তো এমনিতেও এখানের সার্ভিস প্লাস ফ্যাসিলিটিস সব কিছু অনেক ভালো, আর তোমার ফ্রেন্ডসদের জন্য আলাদা আরও মানে ও অনেক কিছু ইনক্লুড করবে। তো সবাই ঘুরে আসবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর নয়েজ বলতেছে আমরা আজকে চলেই যাব। তো লাস্ট আমরা বারবিকিউটা এখানে করে যাই, কারণ লন্ডনে বসে ব্যাকইয়ার্ডে বসে বারবিকিউ করা আর এখানে বসে করার মধ্যে কিন্তু অন্যরকম একটা তফাৎ আছে। তো কখনো চিন্তাও করি নাই যে এমন একটা জায়গায় বসে আমরা দুজন কখনো এরকম দৃশ্য দেখে বারবিকিউ করব, চা খাবো। আসলে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর দেখা গেছে যখন আমাদের 5 বছর আগেও, আসলে বলে না যে তুমি বর্তমানে যে অবস্থানে আছো এটা হয়তো বা তোমার 5 বছর আগের স্বপ্ন ছিল, এটা একদমই সত্যি। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের বারবিকিউ হইতেছে, এখন খাওয়া দাওয়া করবো, দেন রাতে সব কিছু গুছগাছ করে ঘুমায় যাবো। 11টায় চেক আউট, তো সব কিছু গুছাই ফেলতে হবে এখনই। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।